বাংলাদেশ যে পরিমাণ বৈদেশিক সহায়তা পেত তার ৫ গুণ অর্থ প্রতি বছর পাচার হতো বাংলাদেশ থেকে। আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ীদের যোগসাজশে পাচারকৃত ১৭ লাখ কোটি টাকা ফিরিয়ে আনা সরকারের জন্য এখন বড় চ্যালেঞ্জ। তবে সময় সাপেক্ষ হলেও দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে তা ফিরিয়ে আনা সম্ভব বলছেন বিশ্লেষকরা। কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার আমলে রাজনৈতিক ক্ষমতাশালী আমলা ও ব্যবসায়ীদের জোটবদ্ধ আতাতে অস্বাভাবিক রূপ নেয় অর্থপাচার পরিস্থিতি। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা জিএফআই এর রিপোর্ট অনুযায়ী গত ১৫ বছরের বেশি সময়ে প্রায় ১৫০ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১৭ লাখ কোটি টাকা অর্থ পাচার হয়, যা বাংলাদেশের পাওয়া আন্তর্জাতিক সহায়তার ৫ গুণ। টিআইবি বলছে অর্থ পাচারের ৭০% কারণই ব্যাংক লুট ও বাণিজ্যে চালান জালিয়াতি, আর ব্যাংকিং খাত থেকে পাচার হয় ১৭ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংক, ডিএফআইইউ, রাজস্ব বোর্ড ও কাস্টমসের মতো সংশ্লিষ্ট সংস্থা সঠিক ভূমিকা পালন করেনি অভিযোগ বিশ্লেষকদের। যে সমস্ত প্রতিষ্ঠানগুলো যেমন বাংলাদেশ ব্যাংক নিজেই কিন্তু বা বিএফআইইউ নিজেই কিন্তু ব্যাংক খাতের লুণ্ঠনের জন্য এবং লুণ্ঠনের সাথে জড়িত অর্থ পাচারের জন্য দায়ী, সেটা এখন প্রমাণিত হয়েছে। আমরা আগে থেকে সবসময় বলে এসেছি। রিয়েল এস্টেটে বিনিয়োগ করা হয়েছে, কোম্পানির পর কোম্পানি প্রতিষ্ঠা করে একটার মালিকানা আরেকটার মালিকানা আরেকটার করে আলটিমেট বেনিফিশিয়ারি যে, তার সাথে এই পেপার ট্রেলটাকে এস্টাবলিশ করতে হবে। অর্থ ফেরানো সম্ভব হলেও তা বেশ সময় সাপেক্ষ। জরুরি দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি। বিচারে গতি আনতে গঠন করা যেতে পারে প্রসিকিউশন। লিকুইডভাবে রাখা হচ্ছে না, এটাকে বিভিন্ন জায়গায় তখন ইনভেস্ট করা হচ্ছে। সো ওই জায়গায় ওগুলোকে তখন প্রমাণ যদি করা যায় ওই কোর্টে, তাহলে তারা ওইটাকে সিজ করবে, সিজ করে ওইটাকে লিকুইডেট করার ব্যবস্থা করবে। দুর্নীতি দমন কমিশন, পুলিশের সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ড, বিএফআইইউ, এই ধরনের সংস্থাগুলো এবং অ্যাটর্নি জেনারেলস অফিস, এই প্রতিষ্ঠানগুলো যদি তাদের যথাযথ ভূমিকাটা আইনানুগভাবে পালন করে এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সেটা প্রতিষ্ঠিত করতে হবে। এমন দুর্নীতির সঙ্গে জড়িতদের অনেকেই দেশে আছেন। নিয়ন্ত্রণ সংস্থাগুলো সতর্ক না হলে এমন অপরাধ থামানো কঠিন বলছেন বিশ্লেষকরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।